মরিয়ম রে দিয়া দিল জাকারিয়া নবীর দায়িত্ব। জাকারিয়া নবী মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে একটা ঘর বানাইছে। ওই ঘরটার ভিতরে মরিয়ম থাকে, চাবি তালা মাইরা রাখে, চাবি থাকে জাকারিয়া নবীর কাছে। মসজিদটা মুসল্লিরা চলে গেলে চাবি দিয়া তালা খুইলা দেয়, আইসা মসজিদ ঝাড়ু দিয়া আবার ভিতরে চইলা যায়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মসজিদ ঝাড়ু দিলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? আপনি আমি মসজিদের মধ্যে যাইয়া নাক জারাই, ইমাম সাহেব বেতন দেই না, মুসল্লিরা কয় ও ইমাম সাহেব বেতন দেই না, খাদেম সাহেব বেতন দেই না, মুয়াজ্জিন সাহেব বেতন দেই না। মসজিদের মধ্যে বালু কেন, ময়লা কেন? এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তুমি মসজিদের খাদেমরে বেতন দাও, কি হইছে? মসজিদ যে পরিষ্কার করা কত দাম তুমি যখন জানোনি। বুখারী শরীফের 458 নম্বর হাদিসে রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আসওয়াদুন ইমরাআতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কানা ইয়াকুমুল মসজিদ, একটা কালো পুরুষ অথবা একটা কালো মহিলা। ইন্না রাজুলান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন ইন্না রাজুলান আও ইমরাতুন, কোন একটা পুরুষ, আসওয়াদুন কোন একটা কালো পুরুষ অথবা কালো মহিলা, কানা ইয়াকুমুল মসজিদ, আল্লাহর নবীর মসজিদে নববী ঝাড়ু দিত। জুরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা যখন মারা গেল, মহিলা অথবা পুরুষ যখন মারা গেল, ফামান মাতা, যখন মারা গেল, সাহাবা একরাম কি করলেন? নবীরে না জানাইয়া সাহাবা একরাম ওই মহিলার জানাজার নামাজ পড়াইয়া তারে কাফন দাফন করে ফেললো। মনে করলো কালো মহিলা জানানোর বা কি আছে। আল্লাহর রাসূল আমার নবী ডাক দেখো, আফালা কুনতুম আযানতুমুনি, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আফালা কুনতুম আযানতুমুনি বিহি, কি গো কি ব্যাপার? আমার মসজিদ যে ঝাড়ু দিত তার সম্পর্কে কিছু বলো। সাহাবীরা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তো মারা গেছে, তার জানাজার নামাজ আমরা পড়ায়া ফেলেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরি, হাদিস আর অনেকগুলা বলবো, কারণ কোরআন হাদিসের আলোচনা করলে রহমত দেয় কে? জোরে বলেন কে? বন্ধুরা আমার, আমার এলাকার মা বোনরা, আজকে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ঘটনা বলে যায়। মাগো, তোমার দাম তো কম না, তোমার সম্মান তো কম না, তুমি এমন একটা জাতি, তোমার গর্ভ থেকে অসংখ্য নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এখন তোমার সন্তান গর্ভে লইয়া তোমার গর্ভ থেকে এখন কেন ডাকাত হয়? এখন কেন ছিনতাইকারী হয়? এখন কেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো ওলি আল্লাহ হয় না? মা গো, তোমার সম্মানটা তুমি ভুইলা গেছো। কথা বলেন না ঠিক না ঠিক? ফিলিস্তিনের যুদ্ধে, ফিলিস্তিনের জমিনের মধ্যে যুদ্ধ হয়, ইসরাইল ফিলিস্তিনের ভিতরে আঘাত করে মা বোনদের ইজ্জত বুলুন্ডিত করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে মেরে ফেলতেছে। বাবার সামনে সন্তানের লাশ, বাবা সন্তানের লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দিয়া কয়, এমন সন্তান যদি 1000টাও থাকে রে, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত মাওলানা নজরুল ইসলাম বৈরবী সাহেব, ফিলিস্তিনের মুসলমানের দিকে একটু তাকান। আপনি আমি কেমন মুসলমান হইলাম, আপনি আমি কেমন দুর্বল মুসলমান হইলাম। আজকে মুসলমানদের ভিতরে হাঙ্গা দাঙ্গামা আছে কি আছে না? এই টঙ্গীর জমিনে দেখেন তাবলীগ নিয়া অনেক ভাই শহীদ হয়ে গেছে। এগুলা আমাদের কাছে কাম্য না। কথা বলেন না ঠিক না বেঠিক? যার মার বুকটা কালি হইছে, সে বুঝতাছে তার কলিজার মধ্যে কত হাহাকার। কথা কোন ঠিক না বেঠিক? আমরা দিনের কথা বলি, কেন মারামারি করব? আল্লাহর রাসূলের চরিত্র কি তোমাদের মধ্যে নাই? আল্লাহর রাসূলের চরিত্র কি আমাদের মধ্যে নাই? কারণ আমার নবীর চেহারা মুবারক, আমার নবীর চরিত্র মুবারক দেখা কাফেররা পর্যন্ত কালিমা পয়রা মুসলমান হইছে। কথা কোন ঠিক না বেঠিক? তুমি
মুসলমান হইয়া মুসলমানের রক্তে রঞ্জিত করো হাত। তুমি কেমন মুসলমান হইলা? ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার চালায়। এই বাইতুল মুকাদ্দাসের কথাটা কেন তুললাম? এই বাইতুল মুকাদ্দাস এমন একটা বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন এমন একটা জায়গা, মক্কার জমিনে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করছে। মক্কাতে সমস্ত নবীরা আগমন করে নাই, সমস্ত ফেরেশতারা একসাথে মক্কাতে আসে নাই। ফিলিস্তিন এমন একটা জায়গা, বাইতুল মুকাদ্দাস এমন একটা ঘর। আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে যায়, নবী আমার নামাজ পড়াইছে, সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ছে, সমস্ত ফেরেশতারা আমার নবীর পিছনে নামাজ পড়া ওইখানে হাজিরা দিছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আরো কিছুক্ষণ চললে কষ্ট হইব। এহারার সময় কিন্তু আবার হয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ আছে, সত্য। আপনারা তো কোন আছেন? আমি আছি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে করে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু বন্ধু বন্ধুরে, এই বাইতুল মুকাদ্দাসের একজন খতিব সাহেব ছিল, বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম সাহেব ছিল, যার নাম হইল ইমরান। ইমরান ইমামতি করে, কিন্তু ইমরানের কোনো সন্তান হয় না। আপনারা বলেন না সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর সাহেব কি সন্তান দিতে পারে? সন্তান দেয় কে? সন্তান নেয় কে? সুখ দান করে কে? বেইজ্জতি করে কে? এই ইমরানের সন্তান হয় না। প্রায় 100 বছর হয়ে যায়। ইমরান বলে, হাইরে মুসল্লিরা পিছনে পিছনে সমালোচনা করে, বাইরে ইমাম সাহেবের বদনাম বলিয়েন না, ইমাম সাহেবের সমালোচনা করিয়েন না। ইমাম তার বাবার জন্য দোয়া করে না, মার জন্য দোয়া করে না, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য, উম্মতের জন্য দোয়া করে। এজন্য রাসূল বলেন, মুসল্লিরা যদি ইমামের পক্ষে সাক্ষী দেয়, ইমাম যদি মুসল্লির পক্ষে সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে হইতে পারে মুসল্লি ইমামের ভালোবাসা দেখে আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমরান বলেন, আমার পিছনে পিছনে মুসল্লিরা সমালোচনা করে, আমার সন্তান হয় না, কিন্তু সন্তান তো আমি আনতে পারবো না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এবার ইমরানের স্ত্রী হান্না একদিন দেখতেছে বাহিরে দাঁড়ায় রইছে একটা গাছের মধ্যে 3টা পাখি, একটা মা পাখি, একটা বাবা পাখি, একটা সন্তান। মা পাখিটা সন্তানদের চুমা দেয়, আদর করে, মহব্বত করে। এই ঘটনা দেখা ইমরানের স্ত্রী হান্নার কলিজার মধ্যে আঘাত লাগছে। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, একটা সন্তান যদি হইতো, এই যে দেখো না পাখিরা কেমন আদর করে, আমিও আদর করতাম। এভাবে কান্নাকাটি কইরা ইমরান ডাক দিয়া কয়, স্ত্রী আমি মসজিদের মধ্যে পইরা কান্দি, তুমি ঘরের মধ্যে পইরা কান্দো, দেখি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে কিনা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যেটা কেউ পারে না সেটা পারে কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? এ দুনিয়ার মানুষের চরিত্র হলো, একবার চাইলে দেয়, 2বার চাইলে দেয়, 3বার চাইলে দেয়, 4বারের মাথায় দেয় না, রাগ করে, গুসা করে। আল্লাহ তাআলা বলে, আমার চরিত্রটা কেমন জানো? আমি আল্লাহর কাছে না চাইলে আমি গুসা হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়। ইমরান মসজিদের মধ্যে বইরা, সেজদার মধ্যে বইরা কান্দে, স্ত্রী ঘরের মধ্যে বইরা কান্দে। ওই রাত্রি আল্লাহ তাআলা ইমরানের স্ত্রী হান্নার গর্ভে একটা সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েকদিন যখন চলে যায়, সন্তানের সিমটম দেখা
এবার হান্না ডাক দিয়া কয়, ইমরান স্বামী রে, আল্লাহ মনে হয় সুসংবাদ দিছে, আমার গর্ভে মনে হয় সন্তান হইব। মসজিদের সভাপতির গিয়া খবর দিছে, সভাপতি সাহেব আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান হইব। সভাপতি কই, এটা কেমনে সম্ভব, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। এবার ইমাম সাহেব ডাক দিয়া কয়, আল্লাহর দ্বারা সবকিছুই সম্ভব, কথা বলেন ঠিক না বেঠিক? এবার সভাপতি খুশি হইয়া 50টা উট জবাই কইরা মানুষকে খাওয়াইয়া দিছে। কিছুদিন পর ইমরান হান্নার কোলে মাথা রাইখা ডাক দিয়া কয়, এ হান্না, মনে হয় আমার সন্তান যেটা আসবে আমি দেখতে পারবো না, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে চলে যাব। ডাক দিয়া কয়, স্বামী আপনি যদি মরে যান, আপনি যদি চলে যান, আমি কেমনে থাকবো, কেমনে কইরা গো আমি পৃথিবীর মধ্যে থাকবো? ইমরান ডাক দিয়া কয়, তোর ওসিয়ত কইরা যায়, আমার একটা যদি ছেলে সন্তান হয় মসজিদের ইমাম বানাইবি। আর জোরে বলতে হবে, ওসিয়তটা কি ভালো না খারাপ? এ হান্না, যদি মেয়ে সন্তান হয় মসজিদের ইমাম তো বানাইতে পারবি না, মেয়ে সন্তান হইলে একজন আলেম দেখে আমার মেয়েটারে তুই বিয়া দিয়া দিস। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমরান মারা গেল, কিছুদিন পরে ফুটফুটে চাঁদের চাইতে সুন্দর একটা সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হান্না আবার গর্ভের মধ্যে তার সন্তানটা যখন ছিল, মান্নত করছিল, আল্লাহ ছেলে সন্তান দিও, তোমার মসজিদের খাদেম আমি বানাইব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার মসজিদের খাদেম আমি বানাইব। হান্না যখন দেখলো তার গর্ভ থেকে একটা কন্যা সন্তান হইছে, হান্নার মনটা খারাপ। আল্লাহ তুমি কি দিলা, এই কন্যা সন্তান দিয়ে আমি কি করব, মসজিদের খাদেম তো বানাইতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মরিয়ম রে, এ হান্না তুই জানোস না এই যে সন্তানটা দিলাম, মেয়েটা দিলাম, তৎকালীন যুগে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে মেয়েটার মর্যাদা আমি আল্লাহর কাছে দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে, সাম্মাইতুহা মারইয়াম, এই মেয়েটার নাম আমি আল্লাহ বললাম তুই মারিয়াম রাখ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান এবং সূরাতুল মরিয়মের তাফসীরটা ধারাবাহিকভাবে করতেছি, আয়াতগুলা বললে লম্বা হয়ে যাবে, এজন্য নাম রাখছে মরিয়ম। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বাবা বাচ্চা আসেনি, বাবা মইরা গেছে। ওই হান্নার একজন দুলাভাই বোন জামাই মরিয়মের খালু আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মরিয়ম কিছুদিনের মধ্যে বড় হইতে শুরু করলো। আল্লাহ তাআলা মরিয়মের এমন একটা মুজিজা দিছিল, তৎকালীন যুগে 3 বছরের মানুষ যত বড় হয় মরিয়ম 6 মাসে তত বড় হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম বড় হচ্ছে, হঠাৎ করে মা যে বলছিল মসজিদের খাদেম বানাইবো, মেয়েটা এত সুন্দর, মেয়েটা এত পর্দানিসীন, তখন পর্দার আয়াত নাই, কিন্তু মেয়েটা পর্দা করে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মরিয়ম রে নেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের অন্যান্য ইমাম সাহেব আমার দায়িত্বে দেন মরিয়ম রে, মরিয়ম একটা নেককার মেয়ে, আমার দায়িত্বে রাখলে ভালো হবে। সবাই যখন পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হুকুম আসছে, এই ঘটনাগুলো আল্লাহ আমার নবীরে বলছে আপনার উম্মতরে শুনান। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর ওয়ারিস হিসেবে আপনাদেরকে শুনাইতেছি। ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এবার মরিয়ম বড় হচ্ছে। মরিয়ম রে নেওয়ার জন্য সবাই যখন পাগল হয়ে গেল, একজনে ডাক দিয়া কয়, একটা মানুষকে আর কয়জনে নেওয়া যাইব, চলুন সবাই লটারি করি। তখন তাওরাত কিতাবের অনেক কলম ছিল, কয় কলমটা নদীর মধ্যে ফালাইয়া দিব, স্রোত যাইতেছে ডান দিকে, কলম যদি যায় বাম দিকে তাহলে বুঝবেন মরিয়ম তার পক্ষে। এইভাবে লটারি দেওয়া হলো, সবার কলম ফালা, স্রোত যদি যায় পশ্চিমে তাদের কলমগুলো জায়গা পশ্চিমে। জাকারিয়ার কলম যখন ফালায়, জাকারিয়ার কলম উল্টা দিকে আসে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল জাকারিয়ার কাছে মরিয়ম নিরাপদ। একদিক দিয়া হইল নবী, আরেক দিক দিয়া হইল খালু জান। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
মরিয়ম রে দিয়া দিল জাকারিয়া নবীর দায়িত্ব। জাকারিয়া নবী মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে একটা ঘর বানাইছে। ওই ঘরটার ভিতরে মরিয়ম থাকে, চাবি তালা মাইরা রাখে, চাবি থাকে জাকারিয়া নবীর কাছে। মসজিদটা মুসল্লিরা চলে গেলে চাবি দিয়া তালা খুইলা দেয়, আইসা মসজিদ ঝাড়ু দিয়া আবার ভিতরে চইলা যায়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। মসজিদ ঝাড়ু দিলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? আপনি আমি মসজিদের মধ্যে যাইয়া নাক জারাই, ইমাম সাহেব বেতন দেই না, মুসল্লিরা কয় ও ইমাম সাহেব বেতন দেই না, খাদেম সাহেব বেতন দেই না, মুয়াজ্জিন সাহেব বেতন দেই না। মসজিদের মধ্যে বালু কেন, ময়লা কেন? এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তুমি মসজিদের খাদেমরে বেতন দাও, কি হইছে? মসজিদ যে পরিষ্কার করা কত দাম তুমি জানোনি? বুখারী শরীফের 458 নম্বর হাদিসে রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আসওয়াদুন ইমরাআতুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কানা ইয়াকুমুল মাসজিদ, একটা কালো পুরুষ অথবা একটা কালো মহিলা। ইন্না রাজুলান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন ইন্না রাজুলান আও ইমরাতুন, কোন একটা পুরুষ, আসওয়াদুন কোন একটা কালো পুরুষ অথবা কালো মহিলা, কানা ইয়াকুমুল মসজিদ, আল্লাহর নবীর মসজিদে নববী ঝাড়ু দিত। জুরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা যখন মারা গেল, মহিলা অথবা পুরুষ যখন মারা গেল, ফামান মাতা, যখন মারা গেল, সাহাবা একরাম কি করলেন? নবীরে না জানাইয়া সাহাবা একরাম ওই মহিলার জানাজার নামাজ পড়াইয়া তার কাফন দাফন করে ফেললো। মনে করলো কালো মহিলা জানানোর বা কি আছে? আল্লাহর রাসূল আমার নবী ডাক দেখো, আফালা কুনতুম আযানতুমুনি, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আফালা কুনতুম আযানতুমুনি বিহি, কি গো কি ব্যাপার? আমার মসজিদ যে ঝাড়ু দিত তার সম্পর্কে কিছু বলো। সাহাবীরা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা তো মারা গেছে, তার জানাজার নামাজ আমরা পড়ায়া ফেলেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, কি বললা? আমার মসজিদের খাদেমা মারা গেছে, আমারে জানাইলা না, এইটা কাজটা কি করলা? রাসূল অবাক হয়ে গেলেন। এর দ্বারা বোঝা যায় ওই কালো মহিলাটা খাদেমাকে আমার নবী অনেক ভালোবাসতো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুল্লুনি আলা কবরিহি, ওই মহিলার কবরটা আমার দেখাও। রাসূলকে যখন কবর দেখানো হলো, আল্লাহর নবী মহিলার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী আবার নামাজ পড়ছে। কোন সুবহানাল্লাহ। এ বুখারীতে আরেকটা হাদিস আছে, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ঢুকছে, দুই কাঁধে মসজিদ নববীর ভিতরে একজনের নাকের ময়লা ফালাইছে, মানে এই যে হিঙ্গাইল যেটা বলে মমিসিংহা ভাষা, নাকের ময়লা ফালাইছে। আল্লাহর রাসূল নিজে পরিষ্কার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি মসজিদে নববীর ময়লা পরিষ্কার করতে পারে, তুমি কোন সলিমদ্দি কলিমদ্দি? কথা বলেন না ঠিক না বেঠে? তাহলে মসজিদ পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। মরিয়ম মসজিদ পরিষ্কার করে, হঠাৎ করে জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আমি তো বিভিন্ন কাজে অনেক সময় যাই, আমি আমার এই ভগ্নিপতির মেয়েকে আমি খাবার দেই, আমি চাবি দিয়া দরজা খুলি, এই ঘরের মধ্যে কেউ যাইতে পারে না। জাকারিয়া নবীকে একদিন হঠাৎ করে খাবার দিতে বিলম্ব হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, মরিয়মের পেটের মধ্যে মনে অনেক ক্ষুধা লাগছে, আমার তো স্মরণ ছিল না, মনে ছিল না। যখন দরজাটা খুলছে, জাকারিয়া কয়, দরজাটা খুইলা দেখি সারাটা ঘর সুগন্ধে সুঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ঘরের মধ্যে ঢুইকা দেখি এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর ফল, বেমৌসুমি ফল। জাকারিয়া কয়,
কাঁঠালের সিজনে আম পাওয়া যায় না, আমের সিজনে কাঁঠাল পাওয়া যায় না। ফিলিস্তিনের জমিনের তৎকালীন অবস্থা বলতেছে, কয় যে ফলগুলো আসছে এই ফলের মৌসুম এখন না, বেমৌসুমে কিছু ফল মরিয়মের সামনে, আর ফল থেকে সুঘ্রাণ বের হচ্ছে। আমি মরিয়মরে জিজ্ঞেস করলাম, মরিয়ম আমার হাতে সাবিত, এইখানে তালা মারা ছিল, এই ফলগুলো কই থেকে আসলো, খাবারগুলো কই থেকে আসলো? মরিয়ম ডাক দিয়া কয়, খালু জান এই ফলগুলো আসমানের মালিক রাজ্জাক জান্নাত থেকে আমার জন্য পাঠাইছে। পিছনের হারা কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। শেষ করে দিতাম, জোরে কোন শেষ করে দিতাম। জান্নাত থেকে আল্লাহ তাআলা আমার জন্য পাঠাইছে। জাকারিয়ারও প্রায় 100 বছর হয়ে গেছে। জাকারিয়া চিন্তা করলো, বেমৌসুমি ফল যদি মরিয়মের জন্য বদ্ধ ঘরের মধ্যে জান্নাত থেকে যে আল্লাহ পাঠাইতে পারে, ওই আল্লাহ আমারে 100 বছরেও সন্তান দিতে পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? ওই ঘটনা অন্যদিকে, যাই হোক ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে। বলতেছিলাম, এবার মরিয়ম কি করছে, মসজিদে মুকাদ্দাস থেকে বের হইয়া একটু অন্যদিকে যাইয়া একটা সুন্দর করে একটা গোসলখানা পর্দা দিয়া বানাইছে। ওই গোসলখানার ভিতরে গোসল করতে গেছে। ওই আপনার ফিলিস্তিনের জমিনে একটা লুচ্চা ছিল, বদমাশ ছিল, যার নাম তাকি। ওই তাকি অনেক সময় মরিয়মকে দেখার জন্য চেষ্টা করত। হঠাৎ করে মরিয়মকে দেখার জন্য যখন গেছে, আল্লাহ তাআলা এই তাকির শাটার মানে চক্ষুটা অন্ধ কইরা দিছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ কেন জানেন? মরিয়ম তো পবিত্র। এই মরিয়মের সাথে আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ বিবাহ করাইব। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মরিয়মরে দেখতে গিয়া শাটার পড়ে গেছে। মরিয়ম বলেন, আমি একদিন গোসল করতেছিলাম, হঠাৎ করে সাদা পোশাক পরিহিত অবস্থায় একটা যুবক আমার গোসলখানার মধ্যে ঢুইকা গেছে, মাথার মধ্যে পাগড়ি, সারা শরীর নুরানি চেহারা। আমি নিচের দিকে তাকাইয়া বললাম, যুবক আমার এখানে কেন আসছো? আমি একজন নেককার মহিলা, আমারে তুমি কেন ডিস্টার্ব করার জন্য আসছো? ডাক দিয়া কয়, আমি দুনিয়ার কোন যুবক না রে, আমি হইলাম আসমানের ফেরেশতা, ফেরেশতাদের লিডার। আমার নাম হইল জিব্রাইল, আল্লাহ তোমার কাছে পাঠাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নাম হইল জিব্রাইল, আল্লাহ তোমার কাছে পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় পাঠাইছে আল্লাহ তাআলা তোমার একটা সন্তান দেওয়ার জন্য পাঠাইছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম ডাক দিয়া কয়, জিব্রাইল কি বলো? আমার এখনো বিবাহ হয় নাই, আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কেমনে কইরা আমার সন্তান হইব? এবার জিব্রাইল ডাক দিয়া কয়, মরিয়ম আল্লাহ চাইলে অসম্ভব রে সম্ভব করা আল্লাহর একটা মুহূর্তের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা দেখা দিছে আমাদের আব্বা আদম সফিউল্লাহকে বানাইছে, কোন পুরুষও লাগে নাই, কোন মহিলাও লাগে নাই, আমাদের আব্বারে বানাইছে কে? জোরে বলেন, কে বানাইছে? পুরুষ মহিলার মিলন ছাড়া আমাদের আব্বারে বানাইছে, আমাদের আম্মারে বানাইছে। পুরুষের বাম পাজরের হাত থেকে আম্মারে বানাইছে। এইগুলা হইছে আমার আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না বেঠিক? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা হাসবি আনতা রবি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মরিয়ম ডাক দিয়া কয়, জিব্রাইল কি বলো? কয় হ্যাঁ। আল্লাহ যদি চায় তাহলে আমার কোনো সমস্যা নাই জিব্রাইল। ও জিব্রাইল একটা কথা শুনবানি। কয় কি? আমি যদি স্বামী ছাড়া গর্ভে সন্তান নেই রে, ফিলিস্তিনের মানুষ আমারে কলঙ্কিনী বলবো। আমার আল্লাহর একটু জিজ্ঞাস না, আমার দুনিয়ার মানুষ আমারে কলঙ্কিনী বলবে, আমার মনে কষ্ট লাগবো না? আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, আমি মরিয়মের কোনো চিন্তা নাই, জিজ্ঞাসা কইরা দেখ, আমার আল্লাহ আমার সাথে থাকবো নি। জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ প্রতিশ্রুতি দিছে প্রত্যেকটা পদে পদে আল্লাহ তোমার সাথে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর সাথে থাকলে কোনো ভয় আসেনি। মরিয়ম ডাক দিয়া কয় কি করবা? জিব্রাইল ডাক দিয়া করে রেডি হও। তাফসীরের কিতাবের মধ্যে আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মরে বলল হা করো। মরিয়ম হা করছে, জিব্রাইল একটা ফু দিয়া দিয়েছে। মরিয়ম কয় জিব্রাইলের ফু যখন আমার পেটের মধ্যে ঢুকছে আমার যেন মনে হয় আমার গর্ভের ভিতরে আল্লাহ তখন এই সন্তান সৃষ্টি করে ফেলেছে। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি আছে না? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গো, সন্তান গর্ভের মধ্যে লইয়া মসজিদের ঘরের মধ্যে চলে আসলো। ঘরের মধ্যে আসার পরে গো এবার কিছুদিন পরে পেটের মধ্যে সন্তান বড় হচ্ছে। মিস্টার ইবলিস আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? মিস্টার ইবলিস গিয়ে আবার সভাপতিরে ডাক দেয়া কয় সভাপতি তুমি মসজিদের সভাপতিগিরি করো, খবর জানোনি? কয় কি হইছে? কয় মসজিদের ভিতরে যে মেয়েটা থাকে মরিয়ম তো গর্ভবতী। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সভাপতি কয় কি বলো? মরিয়মের তো এখনো বিবাহ হয় নাই, মরিয়ম কেমনে গর্ভবতী হইল? এটা আমি বিশ্বাস করি না। মরিয়ম নেককার একজন মহিলা। মরিয়ম রে তাকি দেখতে গেছিল, তাকির সাটারটা শেষ হয়ে গেছে। আমি এই ঘটনাও জানি। মরিয়মের ব্যাপারে কিছু কইলে মানতাম না। সেই মুরব্বির বেশ ধইরা আসছে, আসলে মুরব্বি না শয়তান? জোরে বলেন মুরব্বি না শয়তান? আসলে শয়তান বিশ্বাস করে না। সভাপতি যখন বিশ্বাস করে না, শয়তান এবার কয়েক হাত উপরে আসমানের দিকে উইটা ডাক দিয়া কয় বিশ্বাস না করলে এই মুহূর্তে তোর গাটটা আমি মটকাইলাম। যখন দেখছি এমন অবস্থায় কয় অবশ্যই তো তুমি কেডা? কয় আমি হইলাম ইবলিস। আমার নাম কি? ইবলিস। এবার সভাপতি তার স্ত্রীকে পাঠাইয়া খবর নিল, তদন্ত দিল, তদন্ত প্রতিবেদন জমা দিল যে আসলেই তো মরিয়ম গর্ভবতী। এবার সবাই মিলে বৈশা সিদ্ধান্ত নিল মেয়ের এই ঘটনাটা কে ঘটাইল। সবাই মিলে আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া নবীর উপর দোষ দিছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এত জোরে বলেন নাউজুবিল্লাহ। জাকারিয়া নবীর একটা ঘটনা আছে, ওইদিকে যাই না, শুধু এইদিকে থাকি। এই দোষ দিয়া মরিয়ম রে মারতে মারতে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। মরিয়ম রে এত মারে, মরিয়ম কান্দে না, মরিয়ম মুস্কি মুস্কি হাসে। কোন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মানুষগুলো ডাক দিয়া গো মরিয়ম তুমি কি পাগল হয়ে গেছো? তোমার এই যে মার আমরা মারতেছি তুমি কান্দো না, শুধু মুস্কি মুস্কি হাসো। মরিয়ম ডাক দিয়া কয় আমি কেন হাসি জানোস নি? তোরা আমারে মারতেছিস আর আমি আল্লাহর কুদরতি চেহারা দেখতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরিয়ম ডাক দিয়া কয় মার কোনো সমস্যা নাই, আমি আমার আল্লাহর জন্য মার খাইতে রাজি আছি। মরিয়ম রে মারতে মারতে একবারে নিস্তেজ করিয়া মরিয়ম রে একেবারে অন্য জায়গার ভিতরে আপনার ফিলিস্তিন থেকে বাইতুল হাম অথবা বাইতুল লাহাম যেটাই বলেন ওই জায়গার ভিতরে নিয়ে মরিয়ম রে ফালাইছে। মরিয়ম অজ্ঞান হইয়া মরুভূমির ভিতরে একটা শুকনা খেজুর গাছের মধ্যে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা শুকনা খেজুর গাছের নিচে মরিয়ম রে ফালাইয়া রাখছে। আপনারা বলেন মরিয়মের মা নাই, বাবা নাই, কেউ নাই, মরিয়মের সাথে আছে কে? জুড়ে বলেন কে আছে? ও মা বোনেরা, স্বামী অনেক সময় অত্যাচার করে, অত্যাচারিত স্বামী আছে কি আছে না? মাগো তোমার স্বামীরে ধৈর্য ধরে বুঝাও, হইতে পারে তোমার এই অভদ্র সংসারটা তোমার দুয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমার জাহান্নামী সংসারটাকে জান্নাতি সংসার বানাইতে পারে কি পারে না? মরিয়ম বলেন আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, খেজুর গাছের নিচে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হঠাৎ করে আমার হুঁশ ফিরে আসলো, আমার পানির পিপাসায় কলিজাটা ফাইটা যায়, কিন্তু কি করব, এই তো পানি নাই, এই মরুভূমির ভিতরে পানি নাই। মরিয়ম বলেন হঠাৎ করে আমার ঠ্যাংগুলা এভাবে নাড়াইতেছি, আমি হঠাৎ করে তাকায় দেখি রে আমার ঠ্যাঙ্গের নিচে আল্লাহ তাআলা একটা কুদরতি পানির নদী বানায়া দিছে। একটু জোরে বলতে হইব, পিছনের হেরা কয় না বন্ধ করে দিও, চলবো না, বন্ধ হইব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমি আসতে কই হেরা আসতে কই সুবহানাল্লাহ।
আমার আওয়াজ না আপনার আওয়াজ দেব বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নদী যখন সৃষ্টি হয়ে গেল একটু পানি খাইলাম আমার কলিজাটা ঠান্ডা হইল হঠাৎ করে আল্লাহ তাআলা ডাক দিয়া কো মরিয়ম চিন্তা করিস না জিব্রাইল রে পাঠায়া ডাক দিয়া কো জিব্রাইল মরিয়ম যেই গাছের নিচে বইসা রইছে গাছটার মধ্যে ফল আসেনি জিব্রাইল কয় ফল নাই আল্লাহ তাআলা ডাক দিয়া কো জিব্রাইল তোর হাতটা গাছের ভিতরে নাড়া দে আমি আল্লাহ তাআলা মরিয়মের জন্য পাকা খেজুরের ব্যবস্থা করে দিতেছি জোরে কন্যা সুবহানাল্লাহ মরিয়মের জন্য মৃত গাছ জিন্দা হয়ে গেছে মরিয়মের জন্য পাকা খেজুর ধরে ফেলছে মরিয়ম তো একবারে গর্ভবতী মহিলা কেমনে কইরা গাছটা থেকে খেজুর পারবো আল্লাহ বলে জিব্রাইল তোর হাত দিয়া মরিয়মের মুখের কাছে খেজুরগুলা তুই দইরা তুই আর জোরে কন্যা সুবহানাল্লাহ ইচ্ছে করলে ফেরেশতা কিন্তু মুখের মধ্যে দিতে পারতো মুখের সামনে আনছে মরিয়ম হাতে খেজুরগুলা দইরা যখন খাইতাছে মরিয়ম ডাক দিয়া কো এত সুঘ্রাণ খেজুর জাননি আমি জীবনে এত সুস্বাদু খেজুর খাই নাই কারণটা কি এই খেজুরগুলা দুনিয়ার কোনো খেজুর না জান্নাতি খেজুর আমার আল্লাহ কুদরতি ভাবে পাঠাইছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য মুফাসসিরিনে একরামগণ লেখে মার যখন প্রসব বেদনা শুরু হয় খেজুরের ভিতরে আল্লাহ তাআলা এমন প্রোটিন রাখছে যুবকরা খেজুর খাইলে পুরুষরা খেজুর খাইলে আল্লাহ তাআলা তার পুরুষত্ব বাড়ায় দেয় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মরিয়ম খেজুর খাইছে পানি খাইছে আর কোনো চিন্তা আসেনি মরিয়ম সুস্থ হয়ে গেছে মরিয়ম কয় আমার পেটের মধ্যে সন্তান আমার মা নাই বাবা নাই বোন নাই ভাই নাই খালু নাই কেউ নাই দুনিয়ার কোনো মানুষ নাই আমি হঠাৎ করে তাকায় দেখি আমার গর্ভের সন্তানটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠায় দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ জিব্রাইল আমার সামনে হাজির আমি জিব্রাইল জিজ্ঞেস করলাম জিব্রাইল এটা কেমনে হইলো জিব্রাইল ডাক দিয়া কয় দুনিয়ার কোন দাত্রী তোমার এই প্রসবের সময় লাগাই নাই আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতা দিয়া তোমার ডেলিভারি করাইছে সুবহানাল্লাহ বলতেন না বন্ধুরা আমার এবার সন্তান ফুলের মধ্যে পালা বুলাইয়া সন্তানের মুখে চুমু দেয় আর যত কষ্ট ছিল সমস্ত কষ্টগুলা মরিয়ম বলে আমি সমস্ত কষ্টগুলা আমার ছেলের চেহারা দেইকা বুইলা গেছি আর জোরে কন্যা সুবহানাল্লাহ আপনার মা আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা কষ্ট সবকিছু সহ্য করে আপনারে আমারে যখন দুনিয়ার মধ্যে আনছে গো আপনার শরীরের মধ্যে রক্ত মার শরীর থেকে ব্লাড বের হইছে রক্ত মাখা সন্তান রে মা লইয়া দুই গালে চুমা দিয়া 10 মাস 10 দিন গর্ভে ধারণের কথা ভুইলা গেছিল কথা বলেন ঠিক না বেঠিক ওই মারে তুমি কেমনে কষ্ট দাও যুবক ও বন্ধুরা আমার জিব্রাইল ডাক দিয়া কয় মরিয়ম সন্তান পাইছো পানি খাইছো খেজুর খাইছো খুশি নি আমার আল্লাহর কাছে আমি অনেক খুশি এবার ডাক দিয়া কয় মরিয়ম তোমার জন্য আরেকটা পরীক্ষা কয় কি কই তোমার সন্তানটা লইয়া তোমার জাতির কাছে যাও ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া দাঁড়াও জোরে কোন সুবহানাল্লাহ মরিয়ম ডাক দিয়া কয় জিব্রাইল তুমি কি পাগল হয়ে গেছো আমি কিভাবে যাব সন্তান যখন গর্ভে ছিল আমারে মারতে মারতে বেহুশ কইরা আমার এইখানে ফালায়া রাইখা গেছে এখন সন্তান লইয়া কেমনে যাইবো ডাক দিয়া কইটা আমার কথা না আমার মালিক আল্লাহ বলছে এবার মরিয়ম ডাক দিয়া কয় আল্লাহ যদি বইলা থাকে রে আমার কোনো সমস্যা নাই কোন সুবহানাল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা কোলে লইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে আইসা হাজির হাজার হাজার মানুষ আইসা মরিয়ম রে গালি দেয় মরিয়ম রে বড় বড় চোখ কইরা তাকায় মরিয়ম রে বিভিন্ন ধরনের গালিগালাজ করে মরিয়ম কথা বলে না মরিয়ম রে ডাক দেয়া কয় কি রে এক হইল তুই পিতা ছাড়া সন্তান জন্ম দিছিস আবার এখন কথা বলস না মরিয়ম রে আল্লাহ শিখাইয়া দিছে মরিয়ম তুই কোনো কথা কইস না যা কথা বলার তোর দুধের সন্তান রে আমি আল্লাহ কথা বলাইব জোরে কোন সুবহানাল্লাহ মানুষগুলা গালিগালাজ করে মরিয়ম রে বিভিন্ন ধরনের তোহমত দেয় অভিযোগ করে হঠাৎ করে একটা
কথা মনে রাখবেন, বাবা মার নেক সন্তান, বাবা মার বাধ্যগত সন্তান কোনোদিন মা বাবার দুঃখ কষ্ট সহ্য করতে পারে? জোরে বলেন পারে? এ ভাই রে, আজকে তাকায় দেখেন বৃদ্ধাশ্রমে যারা আছে, কোনো আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো হাফেজে কোরআনের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো রিস্কাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিস লাগায় ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না, তাদের মা বাপগুলো অধিকাংশই বৃদ্ধাশ্রমের মধ্যে। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মারিয়ামকে যখন গালিগালাজ করে, মরিয়ম ইশারা দিয়া বলে, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, আল্লাহর নিষেধ, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। আমার সাথে যে কথাগুলো বলতেছো, কিছু জিজ্ঞাসা করতে হইলে আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করো। কোন সুবহানাল্লাহ। মানুষগুলো অবাক হয়ে গেছে, বাচ্চা মানুষ দুধ খাইতেছে, কেমনে কইরা কথা বলবো? আপনারা বলেন, আল্লাহ চাইলে অসম্ভব রে সম্ভব করতে পারে কি পারে না? একটা লোক মরিয়মরে যখন গালিগালাজ করতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা নবী একটা নজর তার দিকে বড় বড় চোখ কইরা তাকাইছে, সাথে সাথে লোকটা মইরা গেছে। কোন সুবহানাল্লাহ। বুঝাইতে চাইতো, আমার আম্মারে গাইল্লাস, তোর কত বড় সাহস। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অনেক মানুষ যখন মরিয়ম রে এইভাবে এই কথা সেই কথা বলতেছে, এবার আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া কয়, তোমরা বুঝি আমার আম্মার পরিচয় জানতে আইছো, আমার পরিচয় জানতে আইছো? শুনো আমি কে। আমি হইলাম ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুধের বাচ্চা কথা বলে শুই না তো সব অবাক। আমি হইলাম ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা ইনজিল নামক একটা কিতাব আমারে দিয়া দিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, এনো যারা আইছো সবদির নবী হইলাম আমি। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা দল ভাগ হয়ে গেছে, এটা ভিন্ন আলোচনা, কারণ শাখা প্রশাখা বের হইছে। বলতেছিলাম, এবার মরিয়ম সন্তানদের লালন পালন করে বড় করে হঠাৎ করে মরিয়ম একদিন মৃত্যুর কোলে ডলে পড়ে গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর কোলে ডলে পড়ে গেছে গো। মরিয়ম ডাক দিয়া গো, বাবা আমার একটু ফল খাওয়াইবানি। ছোট্ট একটা কুটির ঘরের ভিতরে মারে শোয়া তোয়া ডাক দিয়া কো, আম্মা আমি যাবো আর আসবো, তোমার জন্য ফল নিয়ে আসবো। এবার ঈসা নবী ফল নিয়ে আইসা দেখে গো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার সামনে দাঁড়ায় ডাক দিয়া, আম্মা আমারে বলছো ফল খাইবা, ফল না খায়া কেন মইরা গেলা? তুমি মইরা যাইবা, আমার সাথে তো সাক্ষাৎ কইরা মরতা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ আমি মানতে রাজি না, আমার মারে জিন্দা কইরা দাও, আমার মার সাথে কথা বলবো, তারপরে আমার মারে নিবা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কারণ ঈসা নবীর একটা মুজিজা ছিল, উনি মৃত মানুষ জিন্দা করতে পারতো। সুবহানাল্লাহ। ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল, মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে পাখিটা বাস্তব পাখির মতো হইয়া উড়াল দিয়া চইলা যাইতো। ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবার পাঠাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়া কো, আল্লাহ আমার আম্মারে আমার চোখের সামনে নিবা, আমি আমার আম্মার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ ডাক দিয়া কো, আজরাইল আমার বন্ধুর কথা তো আমি ফালাইতে পারবো না, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিন্দা করে দেখ। মরিয়মের ভিতরে যখন রূহ দিছে, এবার ঈসা নবী ডাক দিয়া কো, আম্মা তুমি আমার না কইয়া কেন চইলা গেছো? কই ডাক দিয়া কো, বাবা রে আজরাইল আইসা আমার জানটা কবজ করে ফেলেছে। ডাক দিয়া কো, আম্মা তুমি যে মৃত্যুবরণ করছো, তোমার কেমন কষ্ট হয়েছে একটু বলবানি? এই কথা বলার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাইরা দিছে। ডাক দিয়া কো, আব্বা আজরাইল
আইসা যখন আমার শরীরের মধ্যে থাবা দিছে গো, আমার সারাটা শরীরের ভিতরে আজরাইল এমন তাণ্ডব চালাইছে, আজরাইল এমন তাণ্ডব চালাইছে, ওই মৃত্যুর কথা এখনো আমি বলতে পারি না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন একদিন আমাদের মরতে হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আওয়াজ করে করে বলা যাবে কি আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কি বলেন খারাপ লাগতেছে? আর একটু সামনে বাড়বো না শেষ করে দিয়াম? কি বলেন সামনে বাড়বো না শেষ করে দিব? কয়টা বাজে? সারা রাত? কারা কারা সারা রাতের পক্ষে হাত তুলেন? বাবা রে বাবা, হাত নামান। একটা বাজে একটা। ভাই এজাটা কয়টা করুন? ভাল লাগতেছে? আরো 2 ঘন্টা চলবো নি? 3 ঘন্টা? সারা রাত ঘরে ঘরে যাবে। আসলে কি জানেন, এখানে তো জানেন নেই আপনি, আপনারা জানেন আমার আত্মীয় আছে, আমার ভগ্নিপতি ফারুক, হ্যাঁ এই যে ভাই আছেন, ওই রফিক ভাই এবং আলামিন ভাই, আসলে ওনাদের জন্য এখানে আসা। আমার মাহফিলে আপনারা হাজার হাজার শ্রোতা হয়। 2 দিন আগে আমি কলতাপাড়া মাহফিল করে গেছি, আপনাদের দিদি গেছি। আমার অধিকাংশ মাহফিল উত্তরবঙ্গে 30,000 40,000 টাকা। সত্য কথা যেটা বলি, আমি ইয়া করি না, এরাই দেয়। গতকালকে আপনার ভোলা থেকে একটা মাহফিলের ফোন আসছে, চিন্তা করতেছি দেশের পরিস্থিতি ভালো না, দূরের মাহফিলগুলো কম রাখতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন নি ইনশাআল্লাহ? কি বলেন, দোয়া করবেন নি ইনশাআল্লাহ? কারণ আপনারা আমার আত্মীয়, আপনারা আমার আত্মীয়। যেহেতু আত্মীয়র আহাল, সেই হিসেবে আত্মীয়র প্রতিবেশী হিসেবে আমারও আত্মীয়। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরা নে আমার পাল্লে একটা জানেন, বলতেছিলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আব্বারে তুমি কি জানতে চাও? আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফলের কাছে যখন ধরতে গেল, ফলগুলা ধরতে গেল, ঈসা নবী ডাক দেখো, আম্মা গো তুমি দুনিয়ার জীবন শেষ কইরা ফেলছো, ফলটা আর খাইতে পারবা না। আল্লাহর কাছে তোমাকে বইলা জিন্দা করছি শুধু তোমার সাথে একটু কথা বলার জন্য, আবার তুমি মইরা যাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা মইরা গেছে, জানাজার নামাজ পড়াইয়া মারে কবর দিয়া ঈসা নবী দিনের কাজের জন্য, দিনের দাওয়াতের জন্য কোথাও সফরের মধ্যে বের হবে। হঠাৎ করে ঈসা নবীর কাছে একটা ইহুদি আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি যদি চান আপনার সফর সঙ্গী আমি হইতে পারি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কই ঠিক আছে, সফর সঙ্গী হইছে একজন ইহুদি ঈসা নবী লইয়া। 3টা রুটির ঘটনা সবাই জানেন, এখানে একটা টুইস্ট আছে, এই জন্য ঘটনাটা তুলছি। 3টা রুটি লইছে। এবার ইহুদি চিন্তা করলো, 3টা রুটি যে লইছে, 3টা রুটি কিসের জন্য লইলো? হয়তোবা 4টা লইতো, আমি 2টা খাইতাম, উনি 2টা খাইতো। 3টা যেহেতু লইছে, উনি 2টা খাইবো, আমার একটা দিব, তার মানে বাগে আমার কম পড়বো। সে কি করছে? ঈসা নবী নদীর কাছে গেছে পরিষ্কার হওয়ার জন্য, এক রুটি লুগায়া লাইছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার।
ইহুদিরা হইছে বাটপার, কথা কোন ঠিক না বে ঠিক? ইহুদিরা হইছে সিটার, কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ঈসা নবী আয়েশা দেখে রুটি দুইটা, ইহুদিরা ডাক দিয়া কয় একটা রুটি গেছে কই? আমি জানি না। দুইজনে দুইটা রুটি খাইছে। ঈসা নবী একটু সামনে গেছে, হঠাৎ করে দেখতেছে একটা রাখাল বইসা রইছে। ডাক দিয়া কয় রাখাল, আমরা মুসাফির মানুষ, খাবারের জন্য কিচ্ছু না, একটা ছাগল দিবানি? কই নেন, ছাগল নেন। ঈসা নবীর চেহারা দেখা লাগবো, লাঠি লইয়া চুরি কইরা দৌড় দিছে। এক এলাকার মধ্যে গেছে, দেখে মানুষ কান্দে। কই কেন কান্দ? কই কান্দি কেন জানোনি? কান্দি এই জন্য, আমাদের যে বাদশা আছে, বাদশা মুমূর্ষ অবস্থায় পইরা রইছে, বাদশা কুঞ্জময় জানি মইরা যায়, এই বাদশার জন্য কান্দতেছি। এবার পাগলা ডাক দিয়া কয় আমার কাছে তো লাডি আছে, লাডি লাগাইলেই তো বাদশা জিন্দা হয়ে যাইব, অসুস্থতা ভালো হয়ে যাইব। এবার পাগলা ডাক দিয়া কয় চিন্তা কইরো না, কয় টাকা দিবা? জানাকুম আনাকুম, মানে জামু আর আমু, তোমরার বাদশারে বালা কইরালামু। কয় যত টিয়া চাও তত টিয়া দিমু। এই ইহুদি গিয়া জানাকুম আনাকুম কয়া ঘরের মধ্যে ঢুকছে। এই অসুস্থ বাদশার শরীরের মধ্যে যখন লাঠি লাগাইছে, লগে লগে মরে গেছে। লগে লগে গিয়েছে, মরে গেছে। আচ্ছা, সবার হাত কি এক? কথা বলেন, সবার হাত এক না। সবার জবান কি এক? কিছু জবান আছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। কথা কোন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এবার তো হেরে ধরে বানছে, হেরে ধরে বানছে। হে কইতেছে কি রে, ব্যাপারটা কি? ঈসা নবী দেখলাম আড্ডির মধ্যে বাড়ি দিছে, লগে লগে ছাগল হয়ে গেছে। আমি অসুস্থ বেড়ার শুনে বাড়ি দিলাম, বেড়া মরে গেল। বিপদে পড়ছে। বাদশার মৃত্যুর কারণে তাকে ফাঁসির ঝুলানো হবে। এমন তো অবস্থায় ঈসা নবী ঘুম থেকে উঠে দেয়, কিরে ইহুদিটা তো নাই, ইহুদি নাই। খুঁজতে খুঁজতে ওই এলাকার মধ্যে আল্লাহর পয়গম্বর ঈসা নবী চলে গেলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। উড়াউড়ি করতেছেন কেন? শেষ করে দেই, হ্যাঁ শেষ করে দেই। আপনি কই যাবেন? এক না দুই? হ্যাঁ দেখছেন নি, একে ধরছে, একে। কারণ অনেকক্ষণ তো বই রয়েছেন, আপনি অনেকক্ষণ তো বসে রয়েছেন না। তো ঈসা, আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাইয়া বলতেছে, যখন লোকটাকে যখন ফাঁসির কাস্টে ঝুলাবে, ভাই এই লোকটাকে একটু ছাড়বেন, এটা তো আমার খাদেম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঈসা নবী বুঝাইলো, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তার সাথে খারাপ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ বলেন। এগুলা নবীদের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? মাফ করা মহৎ গুণ। ঈসা আলাইহিস সালাম বলে, এরে তোমরা কেন ফাঁসির মধ্যে ঝুলাইছো? আমরার রাজাটা অসুস্থ আছেন, অসুস্থ হইলে তো আমরা লোক মাঝে মাঝে কথা টথা কইতো। হে খালি বিত্তে ঢুকছে, লাঠি দিয়ে ছোয়াইছে, আমরার বালা বাসাটার মেলেছে, এর লেগে হেরে ফাঁসির কাছে ঝুলাই। ঈসা আলাইহিস সালাম কয়, আচ্ছা হেরে ছাড়বানি? কয় না না, ছাড়ন যেত না, বাটপারে ছাড়ন যেত না। আরেক বাটপারের কথা মনে আসেনি? প্রথম যে শুরু করছিলাম, আরেক বাটপারের কথা মনে আসেনি? এই বাটপারটা তো শেষ হইছে না, খালি বাটপার। এরা কি বাটপার না বালা? এবার কইতাছে ঈসা আলাইহিস সালাম কইতাছে, আচ্ছা আমি যদি জিন্দা করে দেই তাহলে এই লোকটারা ছাড়বানি? আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কথা শুনে বলতেছে, আপনি যদি জিন্দা করে দেন এই রাজ্যের অর্ধেক আপনার নামে লিখে দিব। আল্লাহর পয়গম্বর ঈসা বলে, না, আমরা নবীরা সম্পদের লোভী না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম গেছে, যাইয়া উনার হাত কি করছে, মাসে করছে, সাথে সাথে মরা মানুষটা জিন্দা হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এখান থেকে একটা বিষয় বুঝেন, ইহুদিদের মা বাবা ইহুদিদেরকে সুশিক্ষা দেয় না। কথা বলে না ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? ইহুদিদের মা বাবা ইহুদিদেরকে সুশিক্ষা দেয় না। আচ্ছা, আমরা এখানে যারা মা বাবা আছি, আমাদের কিছু দায়িত্ব আসেনি? জোরে বলেন আসেনি? অনেকে এসে দোয়া চায়, হুজুর আমার ছেলেরা কথা শুনে না, আমার ছেলে বিদেশ, হুজুর আমার টাকা দেয় না, হুজুর আমার 5টা ছেলে, একটা ছেলেও কথা শুনে না। এমন অভিযোগ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আচ্ছা আপনারা বলেন, দোষ কি খালি সন্তানের না মা বাবার আছে? জোরে বলেন, দোষ কি শুধু সন্তানের না মা বাবার আছে? আছে। একটা মা বাবার কাছে একটা সন্তান 12টা অধিকার পায়। কয়টা? কথা বলেন কয়টা?
আমরা এখানে যারা আছি অধিকাংশ বাপ মা সেই 12টা অধিকার পালন করছি না, যার জন্য সন্তান ও পিতা মাতার অধিকার পালন করে না। কথা কোন ঠিক না ঠিক? বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, 5090 নম্বর হাদিস। দেখেন, দুনিয়াতে সন্তান আসার আগে আপনার কাছে আমার কাছে দুইটা জিনিস চা। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটা হলো একটা ভালো মা দিবা। কি দিবা? একটা ভালো মা। প্রথমেই সন্তান আপনার কাছে আমার কাছে চায় একটা ভালো মা। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, তুনকাহুল মারআতু 40, মেয়েদের 4টা বিষয় থেকে বিবাহ করবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? এখন ক্লাস শুরু হয়েছে, কি এখান থেকে কিছু নিয়ে যাবেন না বাসায়? নিয়ে যাবেন। রাসূল বলেন কয়টা জিনিস থেকে মেয়েদেরকে বিবাহ করবা? একটা, 1 নাম্বার লিমালিহা, দেখবা মেয়ের সম্পদ আছে কিনা। এইজন্য বুঝি আপনারা যৌতুক চাই, ঠিক না? এই জন্য যৌতুক চাই। যুবকরা অনেকে চিন্তা করে শ্বশুর বাড়ি দিয়া বিদেশ যায় আম গিয়া বদল করে দেয়। আছে কি আছে না? 1 নাম্বার লিমালিহা, সম্পদ আছে কিনা। 2 নাম্বার ওলি হাসাবিহা, দেখবা তার বংশ ভালো কিনা। 3 নাম্বার ওলি জামালিহা, দেখবা মেয়েটা সুন্দর কিনা। এর লাগা খালি সুন্দরী টুপ্পটি খুঁজে কাইলে বেডারে বিয়া করে না। আছে কি আছে না? জোরে কোন আছে কিনা? কয় নাম্বার গেল? 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার। 2 নাম্বার কাইলে না, বংশ। 3 নাম্বার হইছে জামালিহা, মানে সুন্দর। সুন্দর কি? সুন্দর। আমরা তো সবাই সৌন্দর্যের পূজারি। 4 নাম্বার ওলি দীনিহা, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। দীনিহা মানে মেয়েটা দিনদার কিনা, মেয়ের মা নামাজি কিনা, মেয়ের বাবা নামাজি কিনা, মেয়ের বংশটা কেমন। গরিব বংশ সমস্যা নাই, টাকা নাই, পয়সা নাই, সমস্যা নাই, দেখবা মেয়েটা দিনদার কিনা। রাসূল বলেন ফাসফার বিজাতিকা দিন, তুমি দিনদারিকে প্রাধান্য দিবা। উপরের 3টা নাই, মেয়েটার সম্পদ নাই, মেয়েটা কাইল্লা, মেয়েটার বংশ ভালো না। যদি মেয়েটার ভিতরে দিনদারিতা থাকে তাহলে তুমি মেয়েটার বিয়ে করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসফার জাতিকা বিদ্দিন, রাসূল বলেন দিনদারিতাকে প্রাধান্য দিবা। যদি না দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাসূল বলছেন দিনদারিতাকে প্রাধান্য দেওয়া। তাহলে প্রথম অবস্থায় আমাদের কাজ হলো একটা দিনদার মেয়েকে বিবাহ করানো। কথা বলেন ঠিক না ঠিক? টাকা পয়সা থেকে বিয়ে করান, কয়দিন পরে যৌতুকের লোভে বিয়ে করান। কিছু জামাই আছে যে শ্বশুর বাড়িতে এটা না এলে বউরে মারে, এমন জামাই আমাদের সমাজে আছে কি আছে না? এটা জামাই না হিজলা? জোরে বলেন, এটা পুরুষ না হিজলা? এই হিজলা মার্কা পুরুষ আমাদের সমাজে আছে কি আছে না? আমরা কি যৌতুক নিয়ে বিয়া করবো না যৌতুক ছাড়া বিয়া করবো? যৌতুক নিয়ে না ছাড়া? কারা কারা যৌতুক ছাড়া বিয়া করবেন হাত তুলেন। বুড়ে বেড়ে দৌড়াইছে, এটা করবো শাসি শুনলে খবর আছে। হ্যাঁ, বুইরা চাচারা উঠাইছে কেন জানেন? যে আমার ফুতেরে বিয়া করামো, যৌতুক নিতাম না। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আমার মেয়েটারে বিয়ে দিমু, যৌতুক নিব না। এই যুবক, সৌন্দর্যের দিকে তাকায়ও না, মালের দিকে তাকায়ও না, 3টা যে গুণের কথা বললাম এগুলোর দিকে তাকায়ও না, দিনের দিকে তাকাও। মেয়েটা নামাজি কিনা। যদি কালো হয় তার গর্ভ থেকে যে সন্তান হবে, তোমাকে দেখবা বৃদ্ধ হয়ে যাইবা, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবো না, তোমার মুখের মধ্যে ভাত তুইলা খাওয়াইবো। কথা বলেন ঠিক না বেঠে? আমর বিন আনাস, সে বিয়ে করছে, ছোট্ট করে বলি বিয়ে করছে। বিয়ে করার পরে বাসর ঘর থেকে মেয়েটা কালো, সে মেয়েটার দিকে পছন্দ করছে না। পছন্দ না করে কইতেছে কি আব্বা আমার এটা কি বিয়া করাইলো। তখন মেয়েটা বলতেছে স্বামী গো, আমি যদিও কালো হই, আল্লাহ হইতে পারে আমার ভিতরে ভালো কিছু গুণ রাখতে পারে। কথা কোন ঠিক না ঠিক? বাসুরঘর কয়ে পরের দিন সকালবেলা চলে গেছে। 20 বছর পরে আইছে। আসার পরে ওই এলাকার মসজিদে যাও, মসজিদের ভিতরে জুমার নামাজ পড়বে। জুমার নামাজের ভিতরে একজন আলেম আলোচনা করতেছে। 20 বছরের তাগড়া যুবক, তার কণ্ঠ শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে আমর বিন আনাস একবার মুগ্ধ হয়ে গেল। আহারে, এমন একটা সন্তান যদি আমার থাকতো, আমার কলিজাটা শান্তি হইতো, আমার জীবনটা ধন্য হইতো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তো এক মুরব্বির জিজ্ঞেস করছে এই ছেলেটার নাম কি? কই ছেলেটার নাম হইলো মালিক। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই ছেলের বাড়ি কই? আমাদের এলাকারই সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মধ্যে একটা আলেম হইলে আপনারা অনেকে দাম দেন না। এগুলো কিন্তু এলাকার সম্পদ। কথা কোন ঠিক না ঠিক? এলাকার সম্পদ, এগুলোর দাম দিবেন, এগুলোর দাম দিবেন।
একটা আলেম একটা এলাকার জন্য রহমত, কথা বলেন ঠিক না বেঠে? আমর বিন আনাস বলেন এই ছেলেটার বাড়ি কই? ওখানে কয় এই ছেলেটার নাম কি? কয় মালিক। এবার ছেলেটাকে দেখা আমর বিন আনাসের খুব পছন্দ হয়েছে, তো ছেলের সাথে মুসাফা কইরা জিজ্ঞেস করে, বাবা তোমার বাড়ি কই? আমার বাড়ি এখানেই। কয় আজকে কি তোমার বাড়িতে আমি মুসাফির হতে পারবো? আমাকে তোমার বাড়িতে জায়গা দেবা? কয় আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাড়িতে জায়গা পাবেন। এই কথা বলে রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে জিজ্ঞেস করে, বাবা মালিককে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হয়েছে আমর বিন আনাস। সুবহানাল্লাহ বলতেন না? আপনি জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমর বিন আনাস তো অবাক হয়ে গেছে, কি রে আমার নাম বললো কেন? ঘরের বাড়ির মধ্যে গেছে, জিজ্ঞেস করতেছে, বাবা তোমার কি বাবা নাই? কয় চাচা আমার তো বাবা আছে কিনা জানি না, তবে আমার পক্ষ থেকে আমার আব্বার জন্য দুইটা দোয়া, যদি আমার আব্বা বেঁচে থাকে আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে একবার হইলেও আমাকে আব্বার চেহারাটা দেখায়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যদি আমার আব্বা মরে যায় তাহলে আল্লাহর কাছে দোয়া করব আমার আব্বার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি শেষ করে দিতেছি, সমস্যা শর্ট করে দিতে। তো এবার আমর বিন আনাস বাড়ির কাছে গেছে, ছেলের পরিচয় পাইছে কি পাইছে না? পাইছে। ছেলের পরিচয় পাওয়ার পরে এবার কাছে গেছে, বাড়ির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বাবা তোমার আম্মারে আমার সালাম দিবা আর বলবা একটা লোক আসছে, এই কথাটা বলবা, আমি যদিও উপর দিক দিয়ে কালো, আল্লাহ তাআলা আমার ভিতরে ভালো কিছু রাখতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো আমর বিন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি উনি মার কাছে গিয়া সালাম দিয়েছে, সালাম দিয়া বলতেছে, আম্মা আমাদের ঘরের দরজার মধ্যে একটা লোক আসছে। আয়েশা বলতেছে উনি এই কথাটা বলছে যে আমার উপরে কালো হইলেও আল্লাহ তাআলা ভিতরে আমার জন্য, আল্লাহ তাআলা ভিতরে আমার কিছু ভালো রাখতে পারে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মালিকের আম্মা ডাক দিয়া বলতেছে, বাবা সেই তোর বাবা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন ইমাম জামানার, তৎকালীন জামানার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মাযহাব কয়টা? চারটা। কয়টা? চারটা মাযহাবের মধ্যে একটা মালিকি মাযহাব আছে। এই মালিকি মাযহাবের ইমাম। আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। তাহলে কালুর ভিতরে বরকত আল্লাহ দিতে পারে কি পারে না? তাহলে 4 গুণ বিশিষ্ট মেয়ে দেখে বিবাহ করব, যে মেয়েটার মধ্যে দিনদারিতা আছে এটাকে প্রাধান্য দিয়ে আমরা বিবাহ করব। বিবাহ করার পরে বৈধ সম্পর্কে যখন লিপ্ত হব, এই বৈধ সম্পর্ক লিপ্ত হওয়ার পরে একটা দোয়া পড়ে যখন লিপ্ত হই, আল্লাহ বলেন তাদের গর্ভ থেকে সন্তান হইলে একটা নক্কার সন্তান আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা বাবার 1 নাম্বার দায়িত্ব হলো যে মা বাবা সন্তানের 1 নাম্বার দায়িত্ব হলো যখন দুনিয়াতে আসবে তার কানের মধ্যে আজান দেওয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা তো আজান দেই শুধু ছেলে হইলে, মেয়ে হইলে আজান দেই না। আছে কি আছে না? এটা করবেন না। মেয়ে হইলেও আজান দিবেন, ছেলে হইলেও আজান দিবেন। আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু বিস সালাত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস সালাত। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান বলেন, আলীর পুত্র ফাতেমার পুত্র হাসান যখন হলো, আল্লাহর হাবিব নিজে জবান মুবারক নারায়া নারায়া হাসানের কানের মধ্যে আজান দিয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো তাহনিক করা। 2 নাম্বার কি? তাহনিক করা। আচ্ছা আপনারা বলেন তাহনিক শুনছেন আপনারা কোনদিন? তাহনিক কারে কয় বলতে পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন তো দেখি। কারা কারা পারতেন না? তাহনিক কারে কয় হাত তুলেন। কারা কারা পারতেন না? আপনারা পারবেন? হ্যাঁ অনেকেই পারে না তাহনিক। তাহলে আপনি বাবার দায়িত্বটা কি পালন করবেন আমরা জানিই না। কথা কোন ঠিক না ঠিক? তাহনিক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে কোনো একজন আল্লাহওয়ালার কাছে সন্তানটাকে নিয়ে যাবেন, একটা খেজুর নিয়ে যাবেন। ওই খেজুরটা আল্লাহওয়ালা মুখের মধ্যে চিবায়া খেজুরের একটু রস আপনার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিব এবং তার জন্য বরকতের দোয়া করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে কি করা? তাহনিক করা। যাই হোক আমি আর সামনের দিকে বাড়ি না, সময় আসলে অনেক বেশি হয়ে গেছে।